প্রথমে একটা ঘর, তারপরে দুটো ঘর, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপরে তিনটে, তারপরে দুটো, তারপরে একটা, এরকমভাবে পাতাটা কমপ্লিট করেছি। আর দেখো পাতা দিয়ে পুরো বর্ডারটা আসনের কোণার দিকেও করতে পারো, আবার পুরো আসন জুড়েও এটা বর্ডারটা করা যেতে পারে। দেখো পাতা দিয়ে, পাতাটা ছোট বড়ও করতে পারো, একটা, দুটো, তিনটে, চারটে, তারপরে আবার চারটে দু লাইন করে, আবার তিনটে, দুটো, একটা, অনেক রকম করেই করা যায়। তো আমি একবার করেই করেছি। তো দেখো দেখো এই দিকের পাতাটা থেকে তুলবো সবসময় লেফটের দিকের পাতা দিয়ে পাতা তৈরি করব। তো দেখো প্রথমে একটা লাল, তারপরে দুটো লাল, দুটো ঘর, তারপরে লাল দিয়ে করব। ঘরগুলো ভীষণ ছোট ছোট, তো দুটো, তারপরে তিনটে, একটা, দুটো, আর তিনটে, তিনটের পরে চারটে, দেখো মাথায় মাথায় হবে, তারপরে দেখো চারটে, ওয়ান, টু, আর ফোর। দেখো খুবই ছোট ছোট ঘরগুলো, ফোর। তো দেখো চারটে হয়ে গেল। তারপরে আবার দেখো তিনটে, একটা ঘর বাদ দিয়ে তিনটে করব। দেখো একটা ঘর বাদ দিয়েছি, দিয়ে তিনটে করে নেব। তিনটে করে নিলাম। তারপরে করব দুটো, একটা ঘর বাদ দিয়ে আবার দুটো করব। তারপরে আবার একটা করে দেবো। দেখো পাতাটা পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের। তো আর একটা পাতা করব এখনো, তবে তোমার কমপ্লিট হয়ে যাবে। দেখো আর একটা পাতা কেমনভাবে করব, দেখো এই দেখো এর মাথাটা দিয়ে করব, এখানটা দিয়ে করব। দেখো তো আবার ওই সেম, প্রথমে দেখো একটা ঘর, তারপরে দেখো দুটো ঘর, খুব সোজা দেখো, তারপরে দুটো ঘর, একটা ঘর, তারপরে দুটো ঘর, তারপরে আবারও ওরই সেম জায়গা থেকে তিনটে ঘর, দেখো তিনটে, আবার ওই সেম সোজাই হবে, চারটে, দুটো, তিনটে, তারপরে চারটে। দেখো চারটে হয়ে গেল। এরপরে তিনটে, দেখো তিনটে কেমন করে করবো, এখান থেকে একটা ঘর বাদ দিয়ে দেবো চারটে। তো দেখো তিনটে হয়ে গেল। এতক্ষণ এটা সোজা যাচ্ছিল, এবার একটা ঘর বাদ দিয়ে করবো, তো এদিকে সোজা হবে। এবার দেখো তিনটে হয়ে গেল। তারপরে দুটো, দেখো দুটো,
তারপরে আবার একটা। দেখো পাতাটা কমপ্লিট হয়ে গেল, দুটো পাতায় কমপ্লিট করে দিলাম। দেখো খুব সোজা পাতা ডিজাইনটা দিয়ে বর্ডার করা। দেখো দেখো কত সুন্দর ডিজাইনটা, দেখো খুব সুন্দর ডিজাইনটা দেখো, আর সোজাও ডিজাইনটা। তো দেখবার জন্য সব বন্ধুদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা।